আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এসএসসি পরীক্ষার্থী কলেজের ভাই ও বোনেরা, আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে কমপক্ষে 5টি প্রশ্ন প্রায় কমন থাকে। কে কোন কোন জেলা থেকে বলছেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের টপিকটি হচ্ছে কপোতাক্ষ নদের ওপর, তার লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এখান থেকে প্রায় আমরা 60টি প্রশ্নের মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব, যা থেকে প্রায় 5টি প্রশ্ন আপনারা কমন পাবেন। প্রথমে 1 নম্বর উত্তর হচ্ছে, কোনটি মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি? সঠিক উত্তর হচ্ছে মেঘনাদ বধ কাব্য। বাংলা কাব্যের অমৃতাক্ষর ছন্দের প্রবক্তা কে? সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কোনটি সার্থক কাব্য? সঠিক উত্তর হচ্ছে মেঘনাদ বধ কাব্য। কোনটি মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রহসন? সঠিক উত্তর হচ্ছে একে কি বলে সভ্যতা। 5, বাংলা কাব্যের সনেট প্রবর্তক কে? সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কপোতাক্ষ নদ কবিতার রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তর জন্ম তারিখ কোনটি? সঠিক উত্তর হচ্ছে 25শে জানুয়ারি 1824। মাইকেল মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করে? সঠিক উত্তর হচ্ছে যশোহরে জন্মগ্রহণ করে। 9 নম্বর হচ্ছে, মাইকেল মধুসূদন দত্তের গ্রামের নাম কি? সঠিক উত্তর হচ্ছে সাগরদাড়ি গ্রাম। স্কুল জীবন শেষে মাইকেল মধুসূদন দত্ত কোথায় ভর্তি হন? সঠিক উত্তর হচ্ছে হিন্দু কলেজে। 11 নম্বর হচ্ছে, হিন্দু কলেজের অধ্যয়নকালে কোন বিষয়ের প্রতি মাইকেল মধুসূদন দত্তের তীব্র আবেগ জন্ম নেয়? সঠিক উত্তর হচ্ছে ইংরেজি সাহিত্যের। মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন? সঠিক উত্তর হচ্ছে 1842 সালে। 13 নম্বর হচ্ছে, কপোতাক্ষ নদ কী ধরনের কবিতা? উত্তর হচ্ছে চতুর্দশপদী কবিতা। আঙ্গিক বিবেচনায় কপোতাক্ষ নদকে কী বলা যায়? সঠিক উত্তর হচ্ছে ট্র্যাজেডি। কপোতাক্ষ নদ কবিতার প্রথম 8 চরণের অমৃত মিল কিরূপ? সঠিক উত্তর হচ্ছে খ, ক খ, ক খ, ক খ খ, ক। 16, কপোতাক্ষ নদ কবিতার ষষ্ঠকের অমৃত মিল কিরূপ? সঠিক উত্তর হচ্ছে ঘ, গ ঘ, গ ঘ, গ ঘ, গ নাম্বার। কপোতাক্ষ নদ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে অন্তর্গত? সঠিক উত্তর হচ্ছে চতুর্দশপদী কবিতা বলি থেকে। কপোতাক্ষ নদ কবিতার কবি কিসের প্রকাশ হয়েছে? সঠিক উত্তর হচ্ছে স্মৃতিচারকতা। 18 নম্বর হচ্ছে, কপোতাক্ষ নদ কবিতায় কবির কি প্রকাশ হয়েছে? সঠিক উত্তর হচ্ছে স্মৃতিচারকতা। 19 নম্বর হচ্ছে, কখন মধুসূদন দত্তের নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খ্রিস্টান ধর্মগ্রহণের পর। 20 হচ্ছে, পাশ্চাত্যের জীবনযাপনের প্রতি তীব্র আকাঙ্ক্ষা মাইকেল মধুসূদন দত্তকে কোন ভাষায় সাহিত্যে রচনায় উদ্বুদ্ধ করে? সঠিক উত্তর হচ্ছে ইংরেজি ভাষা। কোন ভাষার কাব্য রচনার মধ্যে দিয়ে মাইকেল মধুসূদন দত্তের প্রতিভা যথার্থ বিকাশ করেছে? সঠিক উত্তর হচ্ছে বাংলা। কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্তের কী ধরনের রচনা? এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাটক। মাইকেল মধুসূদন দত্তের রচিত নাটক কোনটি? সঠিক উত্তর হচ্ছে পদ্মাবতী। মাইকেল মধুসূদন দত্তের কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর হচ্ছে 1873 খ্রিস্টাব্দে। 25 নম্বর হচ্ছে, মাইকেল মধুসূদন দত্তের সর্বদা কার কথা মনে পড়ে? সঠিক উত্তর হচ্ছে কপোতাক্ষ নদের কথা। 26 নম্বর হচ্ছে, মাইকেল মধুসূদন দত্তের সর্বদা কিসের কলকল ধ্বনি শুনতে পান? সঠিক উত্তর হচ্ছে স্বদেশের নদের স্রোতধারা। 27 নম্বর হচ্ছে, কপোতাক্ষ নদ কবিতায় কপোতাক্ষকে কী বলা হয়েছে? সঠিক উত্তর দুগ্ধ স্রোতরূপী। 28 নম্বর হচ্ছে, কোনটি মধুসূদন দত্তের ভ্রান্তির ছলনে শোনেন? সঠিক উত্তর হচ্ছে কপোতাক্ষ স্রোতধ্বনি। কপোতাক্ষ নদ মধুসূদন দত্তের কি মেটায়? সঠিক উত্তর হচ্ছে স্নেহ তৃষ্ণা। 30 হচ্ছে, কপোতাক্ষের নদের কলকল শব্দ কিসের মতো? সঠিক উত্তর হচ্ছে মায়া ও মন্ত্রধ্বনির মতো। 31 নম্বর হচ্ছে, কপোতাক্ষ নদ কবিতার প্রজা বলা হয়েছে কাকে? সঠিক উত্তর হচ্ছে কপোতাক্ষ নদকে। 32 হচ্ছে, কপোতাক্ষ নদ কবিতায় কপোতাক্ষ নদ প্রজারূপে কাকে পারিরূপে কর দিতে যায়? সঠিক উত্তর হচ্ছে সাগরকে। কপোতাক্ষ নদ সাগরকে কর হিসেবে কি দেয়? সঠিক উত্তর হচ্ছে জল দেয়। 34 নম্বর হচ্ছে, কপোতাক্ষ নদ কবিতায় কবি কেমন মনোভাব প্রকাশিত করেছে? সঠিক উত্তর হচ্ছে স্বদেশ প্রেমের অনুভূতি। 35 হচ্ছে, কপোতাক্ষ নদের কাছে মধুসূদন দত্তের মিনতি কি? সঠিক উত্তর হচ্ছে তাকে যেন মনে রাখে। কপোতাক্ষ নদ কবিতায় সংশয় প্রকাশিত হয়েছে কিসের? সঠিক উত্তর হচ্ছে স্বদেশ ফেরার বিষয়ে। 37 নম্বর হচ্ছে, মধুসূদন দত্তের বঙ্গের সঙ্গীতের কার নাম স্মরণ করেছেন? সঠিক উত্তর হলো কপোতাক্ষ নদের নাম।
মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের নাম কেমন করে স্মরণ করেছেন? সঠিক উত্তর হচ্ছে গভীর আবেগময়তায়। মধুসূদন দত্ত মাতৃ দুগ্ধের সাথে কোনটি তুলনা করেছেন? সঠিক উত্তর হচ্ছে কপোতাক্ষ জলকে। সততা শব্দের অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে সর্বদা। এটা খুবই ইম্পর্টেন্ট। 41 নম্বর হচ্ছে একান্ত নিরিবিলিতে বোঝাতে কপোতাক্ষ নদ কবিতায় কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে বিরলে। মধুসূদন দত্তের চোখে সাগর এবং কপোতাক্ষ নদের মধ্যকার সম্পর্ক কীরূপ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক রাজা এবং প্রজা। মধুসূদন দত্তের একান্ত নিরিবিলিতে কার কথা স্মরণ করেন? সঠিক উত্তর হচ্ছে কপোতাক্ষ নদের কথা। মধুসূদন দত্তের কীভাবে তার কান জোড়ায়? সঠিক উত্তর হচ্ছে কপোতাক্ষ নদের স্রোতধ্বনি কল্পনা করে। মধুসূদন দত্ত কপোতাক্ষ নদকে তার কথা কাদের কাছে পৌঁছে দিতে বলেছেন? সঠিক উত্তর হচ্ছে জনদের কাছে পৌঁছে দিতে। 46 নম্বর হচ্ছে মধুসূদন দত্ত কোন ভাষায় কপোতাক্ষ নদের বন্দনা করেছেন? সঠিক উত্তর হচ্ছে বাংলা ভাষায়। সনেট অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে চতুর্দশপদী কবিতা। 48 নম্বর হচ্ছে সনেট কয়টি চরণের সমন্বয়ে রচিত? সঠিক উত্তর হচ্ছে 14টি চরণ। চতুর্দশপদী কবিতার প্রথম 8 চরণকে কী বলা হয়? 8 চরণকে বলা হয় অক্টব। ষষ্ঠকে কয় চরণের একটি স্তবক থাকে? খ হচ্ছে 6টি। চতুর্দশপদী কবিতার অষ্টকে কী থাকে? সঠিক উত্তর হচ্ছে ভাবের প্রবণতা। খুবই ইম্পর্টেন্ট। চতুর্দশ কবিতায় কবি ষষ্ঠকে কী বলেছেন? ভাবের পরিণতি। কপোতাক্ষ নদ কবিতায় স্মৃতিচারকতার আড়নে কী লুকিয়ে রয়েছে? সঠিক উত্তর হচ্ছে দেশপ্রেম। সাগরদাড়ি গ্রামটি নদীর কোন তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে কপোতাক্ষ নদ। কোনটি স্মৃতির অবলম্বনে করে মধুসূদন দত্ত কপোতাক্ষ নদ কবিতাটি রচনা করেছেন? সঠিক উত্তর হচ্ছে কৈশোরের স্মৃতিতে। 56 নম্বর হচ্ছে কপোতাক্ষ নদ মধুসূদন দত্তের কাছে কার মতো? সঠিক উত্তর হচ্ছে মায়ের মতো। 57 নম্বর হচ্ছে বাংলা কাব্যের মধুসূদন দত্তের অন্যান্য অবদান হচ্ছে খ অমিত্রাক্ষর ছন্দ। 3 নম্বর হচ্ছে চতুর্দশপদী কবিতা। 58 হচ্ছে কপোতাক্ষ নদ কবিতায় রয়েছে কবির মনে ক নম্বর হচ্ছে সংশয় এবং হচ্ছে আবেক্ষণ। এখানে উদ্দীপক প্রশ্নের উত্তর দাও। বর্ণনামূলক। আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি পেয়ে যেখানে পড়তে যায় সৌরভ, আমেরিকার জীবনযাপনের পদ্ধতি মুগ্ধ হয়ে একসময় সেখানে স্থায়ী অবসান করে ওঠে। মা বাবার কথার মাঝে মনে পড়ে তার দেশে ফেরার কোনো আগ্রহ নেই। 59 নম্বর হচ্ছে কপোতাক্ষ নদ কবিতার কোন মূল বিষয়টি উদ্দীপকে অনুপস্থিত? ক হচ্ছে স্বদেশপ্রেম। কপোতাক্ষ নদ কবিতার কবির সাথে সৌরভ মিল হচ্ছে ক বাচ্চাদের জীবনযাপনের প্রতি আকর্ষণ, 2 প্রবাসের জীবনযাপন। সঠিক উত্তর হচ্ছে ক।